নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি এঁচোড়। এটা ভীষণ সুন্দর খেতে হয়। এটা ঠিকমতো রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এতে আছে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ আর মরিচ ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপর এখানে নিয়েছি আমি 500 গ্রাম এঁচোড়টাকে ভালো করে কেটে আমি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করে নেব। ফুটে উঠলেই নামিয়ে নেব। ভালো করে জলটা ছেঁকে নিয়েছিলাম। এবার একটু তেল দিয়ে এঁচোড়গুলোকে ভেজে নেব। জাস্ট হালকা করে একটু এদিক ওদিক নাড়াচাড়া এঁচোড়গুলো ভেজে নেব। তো এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার একটা জায়গায় নামিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ টক দই আর দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলাটা। ভালো করে সব কিছুকে আমি এবার ম্যারিনেট করে নেব। এঁচোড়টাকে এইভাবে ম্যারিনেট করে নেব, করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এইভাবে একবার বানিয়ে দেখো, ভীষণই সুন্দর লাগবে খেতে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে গোল গোল করে আমি আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এবার নুন আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কুচানো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়েছিলাম কালারের জন্য অল্প একটু চিনি। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ আর ছিল টমেটো। ভালো করে সব কিছুকে এবার কষিয়ে নেব। তো তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার দিয়ে দেবো শুকনো মশলাগুলো। শুকনো মশলা বলতে এখানে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ো, যেহেতু আগেই ম্যারিনেট করা আছে মশলা দিয়ে। তো ভালো করে সব কিছু মশলাগুলোকে এবার কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা এঁচোড়টাকে। সব কিছুকে এবার ভালো করে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একবার কষিয়ে নেব। একবার এইভাবে বানিয়ে দেখো, সত্যি ভীষণই সুন্দর খেতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম। গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে আমি 10 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। তো 10 মিনিট চাপা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। যে যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবে ঝোল রেখো। এরপর উপর থেকে তোমরা দিয়ে দিতে পারো গরম মশলা বা ঘি। আমি এখানে দিয়েছিলাম ঘি দিয়ে এবার একটু গ্যাসটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব। তো ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিনে। ধন্যবাদ।